এখন প্রশ্ন হলো যে আমরা হরির নাম কেন, হরির নাম কি চাইলে কি আপনি নিতে পারবেন? হরির নাম চাইলে আপনি নিতে পারবেন না, কারণ হরির নাম নেওয়ার জন্য আপনাকে সেই নাম আপনাকে ধরা দিতে হবে। সেই নাম যদি ধরা না দেয় আপনি নিতে পারবেন না, নাম আপনাকে ধরা দিতে হবে। এবং নামের প্রতি আপনারও একটা ব্যাকুলতা থাকতে হবে। আপনার যদি সেই ব্যাকুলতা না থাকে, আপনার যদি সে আগ্রহ না থাকে, ইচ্ছা না থাকে, এই জড়জগতের কর্মযোগের মানে যদি আপনি কর্মযোগ নিয়ে থাকেন, কর্ম নিয়ে থাকেন, তাহলে আপনার এই কাজ সাধন হবে না। এখন দেখেন, আজকে আমরা এই মন্দিরে গেলাম, কিন্তু আমরা সেখান থেকে চলে আসছি, কিন্তু আমার মামা সঞ্জয় বা এরা কিন্তু হরিনাম শোনার জন্য আরেকটা আশ্রমে চলে গেছে। কী জন্য? তাদের হরিনাম তাদেরকে চাইছে, তাদেরকে হরিনাম ডাকছে, এই জন্যই তারা চলে গেছে, কিন্তু আমরা যাইতে পারি না, আমাদেরকে ডাকে নাই। যদি ডাকতো ঠিক তাহলে আমরাও যাইতাম, দূর জায়গা আমরা একটু হরিনাম শুনে আসি, তাই না? আবার আপনার মনের ভিতরে সেই ব্যাকুলতাটা থাকতে হবে, কিন্তু আমাদের সেই ব্যাকুলতাটা ছিল না দেখেই আমরা যাই নাই। কিন্তু ওনাদের ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এই জন্য ওনারা গিয়েছেন। ভগবানও তার ইচ্ছা আকাঙ্ক্ষা করছেন। ভগবান কিন্তু তার ভক্তের আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করার জন্য সবসময়ই থাকে, কিন্তু ভগবান থাকে, কিন্তু আমরা যারা আসি, ভক্ত আসি, তারা আমার ভগবানকে ডাকতে হবে সেভাবে যদি না ডাকি তাহলে ভগবান আপনার কাছে সাড়া দিবে না। এখন এই ডাকার জন্য আপনার দরকার কি? একটা সৎসঙ্গ, একটা দরকার কি? সৎসঙ্গ। এবং সৎসঙ্গ যদি না পান তাহলে আপনি কখনো আপনার এই নাম কিছুই আপনি করতে পারবেন না। কারণ সৎসঙ্গ এমন একটা সঙ্গ, এই যে যখন সৎসঙ্গ মানে কি? যেখানে হরিকথা হয়, যেখানে আলোচনা হয়, এইটাই হলো একটা সৎসঙ্গ। আর যদি আপনি সৎসঙ্গ না পান তাহলে আপনার জীবনে আপনি কখনো আগাতে পারবেন না। এখন সৎসঙ্গ কিভাবে হয়? সৎসঙ্গ যে একবারে ওই সবাই মিলে করতে হয় না পারলে, সৎসঙ্গ কিন্তু আপনার ঘরের থেকেও আপনি শুরু করতে পারেন। সৎসঙ্গ আপনার ঘরের থেকেও শুরু করতে পারেন। ঘরে দুইজন কি হাজব্যান্ড ওয়াইফ, সমস্যা কি? ধর্মীয় আলাপ করেন। ধর্মীয় আলাপ মানেই সৎসঙ্গ। আর বাজেগুলো হইল অসৎসঙ্গ। আপনি মনে করেন ধর্মীয় আলাপ করলেন না, একজন এই খাটে আরেকজন ওই খাটে মোবাইল দেখলেন, গান দেখলেন, দেখতেছেন, এটা হলো কি? অসৎসঙ্গ। তাই ধর্মীয় কথাবার্তা বা আলাপটাই হইল সৎসঙ্গ। সেটা আপনি আপনার সন্তানদেরকে নিয়েও করতে পারেন। আপনার বাসায় এখন কেউ নাই, আপনি স্ত্রী পুত্র সন্তান আছেন, সবাই মিলে একসাথে বসে সন্ধ্যার সময় একটু হরিনাম করেন, এটাই হলো সৎসঙ্গ। আপনি যে এই হরিনামটা করতেছেন এইটা হলো আপনার সৎসঙ্গ। আর আপনি যদি হরিনাম না করে আপনি আপনার মতো করে ছেলে মেয়ের মতো করে থাকে, সেটা হলো অসৎসঙ্গ। কিন্তু কর্ম তো থাকবেই। এই সৎসঙ্গের মাঝে আবার কর্মও আছে। কর্ম কি? যার যে কর্ম, আপনার গৃহস্থলী কর্ম আপনি করবেন, ওদের লেখাপড়া ওরা করবে, বাবার কাজ বাবা করবে, স্ত্রীর কাজ স্ত্রী করবে, প্রত্যেকেরই তো কাজ থাকে, কর্তব্য থাকে। কিন্তু কর্তব্য কি? আপনি গৃহিণী, আপনার এখন মনে করেন সন্ধ্যার সময় কিছু পারলৌকিক কাজ আছে বা আপনার কিছু রান্নাবাড়া বা সাংসারিক কাজ আছে, আপনি করবেন। যারা ছেলে লেখাপড়া করে তারা লেখাপড়া করবে, এটা কি? তার কর্ম। কিন্তু তারপরও সবচেয়ে বড় যে কর্ম, সেটা হলো কি? ভগবানের জন্য ভগবানকে ডাকা, সেটা হলো আমাদের কি? সর্বশ্রেষ্ঠ কর্ম। কিন্তু সেই কর্ম করার জন্য আপনাকে সময় বের করে নিতে হবে। এখন আমরা তো সেই সময় খুঁজে পাই না, সেই সময় বের করতে পারি না। এখানে দেখেন, আমরা তো এই বিল্ডিং ওই বিল্ডিং মিলে এত লোক কম নাই, তাও মনে করেন যে 100 জনের মতো আছি, কিন্তু ওই যে ব্যাকুলতা নাই, মনের ভিতরে আগ্রহ নাই, ইচ্ছা নাই। ঠান্ডা পরে শীত পরে কেন যাব, ঘরের ভিতরে ল্যাপের নিচে ঘুমাই, কম্বলের নিচে ঘুমাই, বা যাই হোক, যে যেভাবে সময় কাটায়, কিন্তু আগ্রহ নাই। কিন্তু যাদের আগ্রহ আছে বা ইচ্ছা আছে, এই মুষ্টিময় কজন কিন্তু আমরা সেখানে আসছি, আইসা এই হরির নাম করার জন্য বা এখানে একটু কথা বলার জন্য আমরা এখানে আসছি। ভগবানরাও কিন্তু সৎসঙ্গ করতেন। কে? লক্ষ্মী নারায়ণ, ওনারাও কিন্তু সৎসঙ্গ করতেন। মা লক্ষ্মী দেবী ভাগবত পড়তেন বা নারায়ণ শুনতেন, আবার নারায়ণ ভাগবত পাঠ করতেন, মা লক্ষ্মী শুনতেন, তারাও কিন্তু সৎসঙ্গ করতেন। দেবতাদের মধ্যেও কিন্তু সৎসঙ্গ আছে। আর আপনার জীবনটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য একজন অসৎ বন্ধুই আপনার জন্য যথেষ্ট। কারণ আপনি যদি একটা অসৎ বন্ধুর পাল্লায় পড়েন, আপনি কখনো আপনি সৎসঙ্গে যেতে পারবেন না। কারণ আমাদের সবসময় অসৎ জিনিসের প্রতি সবারই ইচ্ছাটা আগ্রহ বেশি। যেখানে মনে করেন এখানে হরির নাম হয় আর এখানে ব্যান্ড পার্টি বাজে, এখানে আপনি কয়জন পাবেন? ব্যান্ড পার্টির এখানে কয়জন পাবেন? যখন ডিজে গান, ওইখানে দেখবেন যে সব ওইখানে উপস্থিত, কিন্তু এখানে নাই। কারণ কি জন্য? কারণ অসৎসঙ্গের জন্য লোক বেশি পাবেন, সৎসঙ্গের লোক আপনারা বেশি পাবেন না। তাই একজনকে আপনাকে
নষ্ট করার জন্য আপনি কখনো অসৎসঙ্গে যদি পড়েন, আপনি আর কখনো আপনার ধর্মীয় ধ্যান জ্ঞান কিছুই আপনাকে আসবে না। কারণ আপনার যদি আপনি সবসময় প্রত্যেকেই, এটা কিন্তু আমরা ছোটোকাল থেকে আমাদের সন্তানদেরকে আমরা শিখাইতাম বা বলতাম, তুমি সবসময় ক্লাসের ভালো ছাত্র যে তার সাথে থাকো, তার সাথে বসো, তার সাথে ঘুরে করো। কিন্তু আপনি যদি একটা ভালো ধর্মীয় জ্ঞান জানেন, একজন বৈষ্ণবের সাথে ঘুরেন, তাহলে আপনিও নিজে কোনো একদিন বৈষ্ণব হবেন। কিন্তু যদি আপনি ওই বৈষ্ণবের সাথে না ঘুরে কিন্তু একজন ওই সমাজে মানে বিভিন্ন ঘুষখোর বা করে তার সাথে ঘুরেন, ওই আপনিও সেটা চেষ্টা করবেন কিভাবে টাকা কিভাবে অধিক ইনকাম করা যায়, কিভাবে আমার সংসারকে মানে একতলা থেকে দোতলা করা যায়, আরও কি কি করা যায়, সেটার জন্য আপনি পিছনে ছুটবেন। আর যদি একটা সৎসঙ্গ পান, একজন বৈষ্ণব পান, কৃষ্ণ ভক্ত পান, তাহলে আপনি কিন্তু তার সাথে যদি হাঁটেন, তাহলে সে কি করে আপনি এটাই অনুকরণ করবেন। এবং আপনি যা অনুকরণ করবেন, আপনি যা শিখবেন, আপনার সন্তানও কিন্তু সেটাই শিখবে। আর যদি আপনি সেটা না করেন, তাহলে সেটা শিখবেন না। মোহ মানুষকে ধ্বংস করে। আমরা মোহের জন্যই কোনো কিছুই আমরা করতে পারি না। দেখেন অজামিলের কথা, যে ভাগবতে যে আমরা যারা পড়ছেন বা ভাগবতে অজামিলের কথা আছে, আমাদের খুব শুদ্ধ ব্রাহ্মণের ছেলে ছিলেন, কিন্তু এক পতিতার পাল্লায় পড়ে তার জীবনটা কিন্তু তার নষ্ট হয়ে গেছে। সে কিন্তু একটা ব্রাহ্মণ কুলের সন্তান, কিন্তু সে যদি ওই পতিতার খপ্পরে না পড়ে যদি একজন বৈষ্ণবের সাথে পড়তো, তাইলে তার জীবনটাও কী হতো, অনেক উপরে উঠে যেত, বৈষ্ণব হতেন। কিন্তু সে পতিতাতে পড়ে তার জীবনটা সেই ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, তারপর দেখেন দেবদাদ ইন্দ্রের ছেলে জয়ন্ত কিন্তু যখন রাম এবং সীতা যখন ওরা একসাথে বসে কথা বলতেছিলেন, এভাবে আলাপ করতেছিলেন, তখন কিন্তু জয়ন্তের ভিতরে কিন্তু একটা কামভাব সৃষ্টি হয়েছিল মা সীতাকে দেখে। তখন জয়ন্তে কিভাবে মা সীতাকে স্পর্শ করবে, তখন সে একটা পাখি হয়ে গিয়ে কিন্তু মা সীতাকে স্পর্শ করলেন। কিন্তু মা সীতা তো বুঝতে পারলেন, কিন্তু রাম বললেন যে পাখি, মা সীতা বললেন যে এটা পাখি না, এটা এই মানে কাম ভাব নিয়ে আমাকে স্পর্শ করেছিলেন। তখন কী করলেন, রাম সাথে সাথে একটা বাণ মারলেন, ব্রহ্মাস্ত্র মারলেন। এই জয়ন্ত প্রথম গেলেন ইন্দ্রের কাছে, কারণ নিতে পারে যে ইন্দ্রের ছেলে, ইন্দ্র কিছু করতে পারলো না। তারপরে গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাও কিছু করতে পারে না। তারপর গেলেন শিবের কাছে, শিব বললেন যে বাবা তুমি যেখানে অন্যায়টা করছো সেখানে যাও, তার চরণে গিয়ে পড়ো। এখন মা সীতার চরণে যখন গিয়ে পড়লো, তখন কিন্তু ব্রহ্মাস্ত্র কিন্তু একবার যদি ছেড়ে দেয়, এটা কিন্তু আর কখনো ফিরিয়ে নিতে পারে না। তখন শেষ পর্যন্ত ওই পাখিটার একটা চোখ অন্ধ হয়ে গেছেন। তদ্রূপ কামভাব আপনাকে কখনো উন্নতির দিকে নেবে না। কামভাব যদি না করতে পারেন, বৈরাগ্য যদি না আসতে পারেন, যেই রিপুগুলো যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার ভিতরে কখনো এই ধর্মীয় জ্ঞান অনুভূতি আসবে না। দেখেন এই যে সতী এবং এই শিব, ওরা কিন্তু একবার অগস্ত্য মুনির আশ্রমে যাচ্ছিলেন। তো অগস্ত্য মুনির আশ্রমে যখন গেলেন, অগস্ত্য মুনি আইসা এই শিবকে প্রণাম করলেন। তখন সতীর মনের ভিতর একটা জাগলো। সতী কিন্তু দেখেন কিন্তু দক্ষ রাজা প্রজাপতি দক্ষর মেয়ে কিন্তু সতী, তারা কিন্তু সতী, দিতি, অদিতি, তার কিন্তু 101 মেয়ে ছিলেন আর কি। এর ভিতরে এই শিবের সাথে ছিলেন হলো সতী কিন্তু যখন দেখলেন যে অগস্ত্য মুনি আয়সা শিবকে প্রণাম করলেন, তখন সতীর মনের ভিতরে একটু আসলো, অহংকার আসলো, যে আমরা আসছিলাম এখানে একটা মুনির কথা শোনার জন্য, তার মানে কি আমরা মুনিকে প্রণাম করব, মুনি কি হবে, আমার থেকে বড় হবে, আমার থেকে যে বড় না হয় সে তোমাকে এসে প্রণাম করলো। তাতে তার মনের ভিতরে একটা অহংকার জাগলো। জাগার পরে শিব তো বুঝতে পারলেন যে তার মনের ভিতরে অহংকার জাগলো। তো জাগার পরে তখন শিব কিছুই বলে নাই, বলছে যে মুনি চলো। তো আমরা সতীকে বললো যে সতী চলো, কিন্তু যাওয়ার সময় সতীর ভিতর আবার আরেকটু অহংকার জাগলো। শিব কিন্তু যখন দেখলেন এই রাম কিন্তু সতীকে সীতাকে খুঁজছেন, রাম সীতাকে জায়গায় খুঁজতেছেন, যে হরিণ বৃক্ষ যাকেই জিজ্ঞেস করে তাকেই বলে আমার সীতা কোথায়, সীতা কোথায়, সীতা কোথায়। তখন যখন মহাদেব প্রণাম করলেন, তখন সতী মনে করলো যে কাকে প্রণাম করলেন প্রভু, বললে যে ভগবান রামচন্দ্রকে। সে ভগবান হয় কীভাবে, সে তো মানে এই সিগালের বা হরিণের কাছে, গ্রাসের কাছে সীতাকে খুঁজতেছে, সে তো মানুষ, সে কীভাবে ভগবান হয়। তো শিব বললেন যে তুমি সেটা বুঝার মনে তোমার এখনও সেই সময় হসে নাই। এরপরও সতীর মনের আগ্রহটা যায় নাই। সতী রামকে পরীক্ষা করার জন্য সীতা সেজে রামের সামনে গিয়ে উপস্থিত হলেন। কারণ তার মনে হইল যে যখন আমি সীতা সেজে যাব, তখন তো রাম সীতাকে পাইলে জড়াইয়া ধরবে, কারণ সে খুঁজতেছে। তখন সতী কী করলেন, সেই সীতার রূপ ধরে রামের সামনে গেলেন। কিন্তু রাম যখন তার সামনে গেলেন, রাম তো বুঝতে পারলেন, রাম তখন
তাকে প্রণাম করে বললেন যে হে মা, তুমি একা কেন এইখানে তুমি বনের ভিতরে কেন আসলে একা? বিষবসু কোথায়? ইয়ের কিন্তু আরেক নাম হলো বিষবসু, যে সে কোথায়? তখন মানে সত্যি তো হয়ে গেল, রাম তো বুঝতে পারলো যে সে তো আমাকে জড়ায় ধরলো না, তার মানে সে অন্তর্যামী। তখন তো শিব কিন্তু সব কিছুই বুঝতেছে, দেবাদিদেব কিন্তু সব কিছুই বুঝতেছেন, কিন্তু কিছুই বলেন নাই। যখন সেখানে গেলেন তখন দেবাদিদেব বললেন, সতী তোমার কি পরীক্ষা নেওয়া হয়েছে? না প্রভু, আমি তো কোনো পরীক্ষা নেই, আমি এমনিতেই রামকে দেখার জন্য গেলাম। তো সে তো জানে, কিন্তু শিব আর কিছুই বলে নাই। তো এভাবেই রইলেন সতী। তারপরে তার বাবা যখন যজ্ঞ করলেন, তার দক্ষ রাজা, সেখানে তাদেরকে আমন্ত্রণ করে নাই, শিবকেও জানায় নাই এবং সতীকেও জানায় নাই। সতী তখন বাপের বাড়িতে গিয়ে দেখলেন যে তার ওখানে যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হওয়ার পরে নিমন্ত্রণ না করার পরে, শিবকে অপমান করার পরে সতী সেখানে দেহত্যাগ করলেন। সতী সেখানে দেহত্যাগ করে তা এখন তো আর তা দেহত্যাগ করে আবার সে কি পর্বতের ঘরে জন্মগ্রহণ করলেন, কি পার্বতী রূপে। পার্বতী রূপে জন্মগ্রহণ করে সে অনেক আরাধনা করার পরে আবার সে শিবকে পাইলেন। তখন সে একদিন প্রশ্ন করলো, প্রভু আমি গত জন্মে ওইটা আমার ভুল ছিল। তখন দেবাদিদেব বললেন, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো সতী? মানে আসলে কারো মনের ভিতর যদি একটা অহংকার আসে বা কামভাব আসে, তাহলে ভগবান তাকে কখনোই পছন্দ করে না। এবং ভগবান এটা যতই অহংকার আসুক, সে যতই হোক, যখন অহংকার ভিতরে আসবে তখন তাকে আর ভগবান এটার শাস্তি তাকে পাইতেই হয়। কারণ আপনি যখন আপনার ভিতর অহংকার থাকবে না, তখনই আপনি কি হবেন? একজন খাঁটি মানুষ হবেন, মানে কি ভক্ত হবেন। ভক্তর জন্য দেখেন, ভক্তর জন্য ভগবান কি না করে। ভক্তর জন্য ভগবান তার রূপকেও চেঞ্জ করে। সে দেখেন আজকে প্রহ্লাদকে রক্ষা করার জন্য কি তিনি নৃসিংহ রূপ ধরেন নাই? তিনি কি আর কোথাও নৃসিংহ রূপ তার আছে? কোথাও দেখাইছেন? কোথাও দেখেন নাই। একমাত্র প্রহ্লাদকে রক্ষা করার জন্যেই এই ভগবান শ্রীকৃষ্ণ অন্য একটা রূপ ধারণ করছেন। কারণ কি জন্য? তার ভক্তকে রক্ষা করতে হবে। কারণ এই ছাড়া প্রহ্লাদকে তো রক্ষা করার কোনো উপায় নাই। সে শঙ্খচক্র গদা ধরলেও হবে না, সে চতুর্ভুজ রূপ ধরলেও হবে না। কারণ কি জন্য? তাকে বলাই আছে যে তাকে যখন হিরণ্যকশিপু বর নিলেন, তাকে দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মানুষ রূপে মারতে পারবে না, দেবতা রূপে মারতে পারবে না। এই যে কতগুলো জিনিস নিয়ে সে অমরত্ব লাভ করলেন, তখন এই ভক্তেরকে রক্ষা করার জন্যেই কিন্তু ভগবান নৃসিংহদেবের রূপ ধরেই কিন্তু করলেন। তার মানে কি? ভক্তরা চাইলে ভগবানকে পায়, কিন্তু আমরা সেই ভক্ত হলাম কোথায়? আমরা তো সেই ভক্ত হই নাই। আমাদের হরির নামেরই তো আমাদের মন চঞ্চল, আমাদের অস্থিরতা। কখন চলে আসব? সেখানে যে আমরা কিছুক্ষণ বসে কীর্তন শুনবো বা শুনবো, হরিনাম শ্রবণ করব, আমাদের সেই ইচ্ছা আগ্রহ নাই। যদিও কোনো রকম বিপদে পড়ে ঠেকে কটুক যাই, একটু শোনার পরে কেমন যেন একটা তাড়া হয়, চলে যাব, মানে তাড়না আসে যায়, কখন যাব। তা আমাদের মনের যেই ব্যাকুলতা এবং মনের যেই অস্থিরতা এবং আমার যে রিপুগুলো, যদি আমরা এগুলো যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি, আমাদের সাধন কখনো হবে না। আপনি যতই সাধন করেন, আপনি আজকে এখানে সারাদিন রান্না করলেন, এত যত্ন করে ভগবানের জন্য রান্না করলেন, যদি কোনো একটা পশু পাখি এসে মুখ দেয়, আপনি কি এটা আর করতে পারবেন? এটা কি আর কোনো সেবায় লাগাইতে পারবেন? কারণ এত যত্ন করে রান্না করলেন, এত কিছু করলেন, কিন্তু যখন কোনো একটা বিড়াল বা একটা কুকুর এসে মুখ দিবে, আপনি টোটালটাই কিন্তু ফেলে দিতে হবে। তদ্রূপ আপনি যখন মনে করেন সারাদিন হরিনাম করলেন, ভগবানকে ডাকলেন, এবং আপনি খুব বৈষ্ণব বা আপনি সাধু, আপনি সব কিছুই ঠিক আছে, আপনার নাম ধ্যান জ্ঞান সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার মনের ভিতর যখন ওই যে কাম ভাবটা বা আপনার মনের ভিতর যে অহংকারটা, আপনার মনের ভিতর যদি সেই বিষণ্ণতা আসে, তাহলে আপনি কি হবে? এগুলা যখন আসবে, আপনি সারাদিন যে কাজগুলা করলেন, এই যে পরনিন্দা, পরচর্চা, কিছু নিয়ে কথা বলা যদি আপনি বলেন, তাহলে এই যে আপনি সারাদিন যে হরিনাম করলেন, ভগবানকে ডাকলেন, আপনার এগুলা সবই কি হবে? শেষ হয়ে যাবে। তার মানে কি? ওই যে আমরা আগেই বলি, এক বল বা এক বালতি দুধে যদি এক ফোঁটা বিষটা পড়ে, এই দুধটাই শেষ। তা আপনি সারাদিন যা করলেন, আপনি যদি সেটাকে ধরে রাখতে হয়, তাহলে আপনার মনের ভিতর থেকে অহংকারটা দূর করতে হবে, অহংকারটাকে সরাতে হবে। যদি অহংকার না সরাইতে পারেন, তাহলে আপনার ধর্মীয় কোনো কাজেই আপনাকে আসবে না। তো এই ছোট্ট কথা বলেই আমি আমার আজকে গীতা পাঠে এখানে বিশ্রাম দিলাম। তো গীতা পাঠের ইয়েটা পড়ি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তিসন্ধা মুক্ত গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ শ্রীমৎ তে পরানন্দ তথাত্ম জ্ঞান